আমার এই পলিটিক্স, রাজনীতি, কোন্দল, দলীয় ক্ষমতা বা অনেক বড় ক্ষমতা আমি আসলেই এত কিছু চাই না। আমি হয়তোবা এত এত ক্ষমতার ওজন আমি রাখতে পারবো না। আমি এত ক্ষমতা চাই না আসলে। আমাকে ইদানিং অনেক নেতারা ফোন করে, সত্যি কথা বলতে যেটা অনেকেই আমাকে কল করে, উইশ করে, আমাকে পছন্দ করে বা আমাকে নানান রকমভাবে আমার কাজের জন্য আমাকে অ্যাপ্রিসিয়েট করে। শুনি, থ্যাংক ইউ দেই, ওই হাই হ্যালো পর্যন্তই। বাট আলটিমেটলি আমি কখনো বেসিক্যালি পলিটিক্স পছন্দ করি না। আমি খুব সাদামাটা, সিধা সাদা, সহজ সরল লাইফ লিড করতে পছন্দ করি। আমার অনেক কিছু প্রয়োজন নেই, বিশ্বাস করেন, আমার অনেক কিছু প্রয়োজন নেই। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমার চাওয়ার চেয়েও বেশি দিয়েছেন, শুকুর আলহামদুলিল্লাহ। আমার এই পলিটিক্স, রাজনীতি, কোন্দল, দলীয় ক্ষমতা বা অনেক বড় ক্ষমতা আমি আসলেই এত কিছু চাই না। আমি হয়তোবা এত এত ক্ষমতার ওজন আমি রাখতে পারবো না। আমি এত ক্ষমতা চাই না আসলে। আচ্ছা, এটার রেস ধরে আরেকটা প্রশ্ন। এমনি যে পপুলার আপনারা আমাকে করে দিয়েছেন, আমি সেটার ওজন নিয়েই সকাল থেকে রাত পর্যন্ত আমার চলে যায়। আমি দেশের দলীয় কোনো রাজনীতি বা দেশীয় কোনো ওই চাপটা আমি নিতে চাই না আসলে বেসিক্যালি। আচ্ছা, রাজনৈতিক রেস ধরে কিছুদিন আগে হাদির মৃত্যু হয়েছে, জি। আপনি জানেন। এই যে সে বলির পাঠা হয়েছে, অনেকেই বলছে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায়। এই এটা দিকটা নিয়ে না হাদির মৃত্যু আমি আসলে কি বলতে চান? এটা নিয়ে আমি যেহেতু পলিটিক্স নিয়ে কোনো কথা বলি না বা এ ব্যাপারে কোনো স্টেটমেন্ট দেই না, আমার আসলে এই ব্যাপারে নলেজও কম। আমি নলেজ গ্যাদার করতেও চাইও না এই বিষয়গুলো নিয়ে। তবে যা হয়েছে ভালো হয়নি। আল্লাহ তার রুহের, আমি তার মাগফিরাত কামনা করি এবং তিনি যেন জান্নাতবাসী হন, এতটুকুই বলবো। আমি তার জন্য একটা ভালো দোয়া করতে পারি, এর চেয়ে বেশি কিছু না। সামনে নির্বাচন কেমন বাংলাদেশ দেখতেছেন? যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো আর না হোক। যে সুন্দর একটা দেশ, সবার জন্য সুযোগ সুবিধা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, দেশের সংকট কেটে যাবে, সন্ত্রাস কেটে যাবে, মারামারি, হানাহানি, কাটাকাটি, বিভেদ কেটে যাবে, বৈষম্য কেটে যাবে। সুন্দর সুস্থ ফুলের মতো একটা দেশ, যে দেশে আসলে কোথাও বাইরের দেশের মতো, এখানে কোনো ফুল স্টপ দাড়ি কমা থাকবে না, সুন্দর একটি দেশ দেখতে চাই। দ্যাটস ইট। ম্যাথরিক চরিত্রে অভিনয় করতেছেন, মানে এত চ্যালেঞ্জিং একটা মানে ক্যারেক্টার কেন বেছে নিয়েছেন? আমি তো আসলে জানি না, আমি যে ডিরেক্টর কাজ করছি ওনার কাছে মনে হয়েছে যে ওই ক্যারেক্টারটা আসলে অ্যাডলফ খানকে প্রয়োজন, সেই কারণেই হয়তো বা আমার সেই চরিত্রে সম্পৃক্ত হওয়া, আর কিছু নয়। এই চরিত্রে আপনি কাজ করতে গিয়ে মানে কেমন ফিল করতেছেন? চরিত্রটার নাম নিয়ে বলবেন একটু? আমি ছবি চরিত্র যেটাই হোক না কেন, খুব শীঘ্র একদমই আমরা দাঁড়গোড়ে পৌঁছে গেছি। খুব সুন্দর করে মহরত হবে, সুন্দর করে ছবি শুটিং শুরু হবে। ছবিটা কাজ করে দেন ছবিটার চরিত্র, ছবি নিয়ে আমি আসলে আপনাদের সাথে কথা বলতে চাই। এত আগে আগে আসলে এটা নিয়ে আমি কথা বলতে, বোকার মতো কথা বলতে চাই না আসলে বেসিক্যালি। এটা নিয়ে আসলে অনেক কথা বলার আছে। তবে যেটা করছি আপনারা বুঝে নেবেন, অ্যাডলফ খান নর্মাল কোনো জিনিস করে না, চ্যালেঞ্জিং কোনো কাজ ছাড়া অ্যাডলফ খান করে না। সো ডেফিনেটলি ইটস এ ভেরি চ্যালেঞ্জিং ক্যারেক্টার, দ্যাটস মুভি ইট। নিয়ে